আজকের ভিডিওতে ক্লিক করছো তার মানে তুমি বাংলাদেশি বাস মোড খুঁজছো এবং তুমি একজন বাস লাভার। তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস গেম দিয়ে গেম প্লে করতে ইচ্ছুক বা গেম প্লে করতে চাও কিন্তু পারো না, কিভাবে সেটআপ করতে হয় সেটা জানো না, কই থেকে ডাউনলোড করতে হয় সেটাও জানো না। সমস্যা নাই, তোমাদের ভাই আর চলে আসছে আজকের ভিডিওতে। আমি তোমাদেরকে দেখাবো এই সোহাগ স্ক্যানিয়ান বাস মোডটা তোমরা কই থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা এবং তোমার হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে সেটআপ করবা। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ ভিডিওর শেষ প্রান্তে আমি এটার সেটআপ টিউটোরিয়াল সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। তাই যারা কিনা নতুন আসো, কিভাবে সেটআপ করতে হয় জানো না, ভিডিওটি এখন থেকে স্কিপ না করে দেখতে থাকো। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো লেটস গেট স্টার্ট। আজকের বাস মোডটাকে ডাউনলোড করার জন্য আমার ডেসক্রিপশন বক্স চেক করো। আমার ডেসক্রিপশন বক্সে লেখা আছে সোহাগ স্ক্যানিয়া বাস ডাউনলোড লিংক। সে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ রিভিউ করা হয়েছে এই বাস মোডটার খুঁটিনাটি সমস্ত বিষয়। তাহলে বাসটি সম্পর্কে জানতে চাইলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো, অথবা যদি সরাসরি ডাউনলোড করতে চাও, ডাউনলোড করার জন্য এই ভিডিও টাইটেলের উপর একটা ক্লিক করবা। টাইটেলের উপরে ক্লিক করার পর নিচের দিকে ডেসক্রিপশন বক্সটা আসবে, ডেসক্রিপশন বক্সে মোর লেখা থাকবে, মোরে ক্লিক করবা। মোরে ক্লিক করার পর এই যে দেখতে পারবা প্রথমে লেখা আছে ডাউনলোড। ডাউনলোডের পরে একটা লিংক দেওয়া আছে, এই লিংকের উপর একটা ক্লিক করবা। লিংকে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে দেখতে পারবা দুটো ডাউনলোড লিংক দেওয়া আছে। এই দুটোর ভিতরে যে কোনো একটাতে ক্লিক করলে তোমাদের শেয়ার মোডে নিয়ে যাবে, শেয়ার মোড থেকে তোমরা ডাউনলোড করে নিবা। তো প্রথমটাতে ক্লিক করে দেখছি এখানে আছে কিনা, তো প্রথমটাতে নাই। আবার আমি পেজে গেলাম, এখানে এবার দ্বিতীয় লিংকে ক্লিক করব। দ্বিতীয় লিংকে ক্লিক করার পরে শেয়ার মোডে নিয়ে আসছে। এই জায়গায় আসার পরে দেখতে পারবে এখানে কিন্তু তোমার ডাউনলোড লিংকটা এই জায়গায় একটু ওয়েট করা লাগবে, তারপরে যে ডাউনলোড লিংকটা আসবে এটা দেখতে পাচ্ছ ক্রিয়েট ডাউনলোড লিংক। এই লিংকের উপর একটা ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পরে তোমাদেরকে ডাউনলোডের লিংকটা দিবে। তো দেখতে পাচ্ছ 47 এমবির একটা ফাইল। তো ডাউনলোডের উপরে একটা ক্লিক করবা। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে হয়তো বা অ্যাড দেখাতে পারে, তোমরা এই জায়গা থেকে ব্যাক করে আবারও ওয়েব পেজে আসার পরে ডাউনলোডে আবারও ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবে এই জায়গায় ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা এটাকে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে সেটআপ করবা। আর একটি কথা গাইস, এই বাস মোডটাকে সেটআপ করার জন্য কিন্তু আরো একটা অ্যাপের দরকার পড়বে। সেই অ্যাপটা হচ্ছে জেট আরসিভার। এই তো যে অ্যাপটা দেখতে পাচ্ছ এই অ্যাপটা কিন্তু দরকার পড়বে। এই অ্যাপটা কই পাবা? এই অ্যাপটা তোমরা সিম্পল ভাবে গুগল প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে লিখবা জেট আরসিভার, তারপরে এই অ্যাপটা সামনে আসবে, এটাকে সিম্পল ভাবে ইনস্টল করে নেবা। ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপটার ভিতরে ঢুকবা। অ্যাপটার ভিতরে ঢোকার সময় হয়তো অনেকগুলো পারমিশন চাবে, সেই সমস্ত পারমিশন গুলো তোমরা অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমরা এই জায়গা থেকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো এই যে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তারপর ডাউনলোডের উপরে ক্লিক করবা। ডাউনলোডের উপরে ক্লিক করার পর দেখতে পারবে এই জায়গায় mod.7jet নামে একটা ফাইল আছে। এই ফাইলটা এখন তোমাদেরকে আনজিপ করতে হবে। এটা জিপ অবস্থায় আছে, এটাকে আনজিপ করতে হবে। এটাকে আনজিপ করার জন্য এই ফাইলটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা অপশন ইন্টারফেস আসবে। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আছে, এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবা। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হবে। এক্সট্রাক্ট হওয়ার পরে আরো দুইটা নতুন ফাইল কিন্তু তোমাদের এখানে অ্যাড হবে। তো এটা দেখতে পাচ্ছ দুইটা নতুন ফাইল। তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে এই ফাইলটার এখন দরকার নাই, তোমরা ডিলিট করলেও করতে পারো অথবা না করলেও কোনো সমস্যা নাই। তো এই জায়গায় দ্বিতীয় নাম্বার যে ফাইলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মেইন মোড। আর এখানে দেখতে পাচ্ছ 12টা আইটেমের একটা ফাইল, এটা হচ্ছে হাই কোয়ালিটি স্কিন, যেটা আমি প্রথমে বলছি এটার সঙ্গে তোমরা স্কিন পাবা অনেকগুলা। তো দেখতে পাচ্ছ আগমনী, নাবিল, ন্যাশনাল, রিল্যাক্স, তারপরে সাজাদপুর, সোহাগ, শ্যামলী, এই সমস্ত স্কিনগুলো তোমরা পেয়ে যাবা। তো এক্সট্রাক্ট করার পরে এই জায়গায় তোমাদের এখন কাজ শেষ, এখন তোমাদের কাজ হবে মেইন গেমে। তো চলো গেমের ভিতরে যাওয়া যাক। তো গাইস আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এখন বর্তমানে যে হানিফ কেটিসি বাস মোডটা দেখছো, এই বাস মোডটা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে রিভিউ করছি এবং সেটআপ টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি বা দেখতে চাও বা ডাউনলোড করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে সোহাগ বাস মোডটাকে ডাউনলোড করার জন্য তোমার বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, কোনো অপশনে ক্লিক না করে সরাসরি মোড নামে অপশনটিতে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবা এই জায়গায় এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ ভেহিকলস এবং ম্যাপ। ভেহিকলস আমার হানিফ বাস মোডটা কিন্তু অ্যাড করাই আছে। তো এই জায়গায় আমি নতুন ভাবে আরো একটি স্ক্যানিয়া বাস মোড অ্যাড করতে যাচ্ছি। সোহাগ যেটা বাস মোডটা যেটা ডাউনলোড করলাম সেটা। তো এটাকে এই জায়গায় অ্যাড করার জন্য নিচের দিকে দেখতে পারবা ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখতে পারবা ডিভাইস গ্যালারি নামে একটা অপশন আছে, ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও জেটারসিভার অ্যাপটা ওপেন হবে। জেটারসিভার অ্যাপটা ওপেন হওয়ার পরে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবা। ডাউনলোড ফোল্ডার থেকে যে জায়গায় তোমরা স্ক্যানিয়া ড্রাইভার যেটা মেইন মোড সেটার উপরে একটা ক্লিক করবা। আবারও বলছি ইনোভেটিভ স্ক্যানিয়া ড্রাইভার এই মোড, এই ফাইলটা যেটা এটার উপরে ক্লিক করবা। এটার উপরে ক্লিক করার পরে আবারও একটা ক্লিক করবা, নতুন ফাইল আসবে সেটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা সিম্পল বিষয়, ইউজ মানি আরপি থাকলে আরপি কেটে নেবে, অ্যাড দেখতে হলে অ্যাড দেখতে হবে।
এটাতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে এবং এটাতে ক্লিক করলে তোমাদের আরপিটা কেটে নেবে। তো যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আরপিতে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পরে সামান্য কিছু মানে কনফার্ম আসবে, কনফার্ম আসার পরে এই জায়গায় কনফার্ম করলাম, কিছু লোড নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ নতুন একটা মোড কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে। তো এখন এই মোডটাকে আমরা কিভাবে খেলবো বা মোডটা কিভাবে বের করবো, এই মোডটাকে বের করার জন্য টু গ্যারেজে ক্লিক করবা। টু গ্যারেজে ক্লিক করার পর তোমাদেরকে গ্যারেজে নিয়ে যাবে। এই জায়গায় আসার পর তোমরা এই অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করে করে তোমরা এই কাঙ্ক্ষিত বাস মোডটা কিন্তু খুঁজে বের করতে পারবা। এই জায়গায় দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রথমেই সোহাগ স্ক্যানিয়া যে বাস মোড স্ক্রিনটা সেটা কিন্তু অটোমেটিক্যালি সেটআপ অবস্থায় রয়েছে। তো এখন তোমরা এটাকে যদি স্ক্রিনটা চেঞ্জ করতে চাও তাহলে এই জায়গায় ইয়েসে ক্লিক করবা, মানে ইউজে ক্লিক করবা, করার পরে ইয়েসে ক্লিক করে দিবা। করার পর উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবা। এই জায়গা থেকে 3 নম্বর অপশন পেইন্ট, এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পরে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, কোনো অপশনে ক্লিক না করে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। ক্লিক করার পরে ডিভাইস গ্যালারি থেকে আবারও তোমাদেরকে জেটার সেপার অ্যাপটাতে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে আবারও ডাউনলোড ফোল্ডার থেকে এবার সবার উপরে ইনোভেটিভ হাই কোয়ালিটি স্ক্রিন, এই জায়গায় ক্লিক করবা। এই জায়গা থেকে এখন তোমাদের যেই স্ক্রিনটা পছন্দ হয় সেই স্ক্রিনের উপরে একটা ক্লিক করবা। তো যেহেতু ওই জায়গায় সোহাগের একটা স্ক্রিন সেটআপ করা আছে, তো আমি এখানে আগমনির একটা স্ক্রিন সেটআপ করব। তো এই জন্য আমি একটা স্ক্রিন এই জায়গা থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় কি সামান্য একটু লোড নেবে। আমার ইচ্ছা মতো আগমনির যে স্ক্রিনটা আমি সিলেক্ট করেছিলাম সেটাতে ক্লিক করার পর সামান্য লোড নেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ স্ক্রিনটা কিন্তু সেটআপ হয়ে গেছে। তো এটাকে মানে পার্মানেন্টলি সেটআপ করার জন্য এই জায়গায় দেখতে পাবো ব্রাউজার লাইব্রেরির নিচে হাই রেজুলেশন, এটাতে টিক মার্ক করে দেবা, কারণ এটাকে টিক মার্ক করে দিলে হাই রেজুলেশনটা মানে রেজুলেশন আরো বৃদ্ধি পাবে এবং এটা দেখতে আরো রিয়েলিস্টিক লাগবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ ক্যান্সেল এবং অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে সিম্পল বিষয় আবারও তোমরা ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে আর ইউজ মানিতে ক্লিক করলে আরপি কেটে নেবে। তো আমি আরপি দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পার্মানেন্টলি এখানে এই জায়গায় সেটআপ হয়ে গেছে। এখন যদি আমি চাই এই বাস মোডটা দিয়ে কিন্তু গেম প্লে করে তোমাদেরকে দেখাতে পারবো। তো গাইস এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর কমেন্ট বক্সে এটাও জানাবা যে তোমরা আজকের এই বাস মোডটাকে ডাউনলোড করতে পারছো এবং তোমার ফোনে সেটআপ করতে পারছো কিনা। যদি না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে আবার জানাও। এই বাস হোক অথবা অন্য একটি বাস মোড নিয়ে আবারও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে। আর আজকের ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো ভিডিওতে একটা লাইক দিবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই বাংলাদেশি ওবিবি, বাংলাদেশি বাস এবং কিছুদিন পরে আমি তোমাদের মাঝে বাংলাদেশি ম্যাপ রিভিউ এবং সেটআপ টিউটোরিয়াল সমস্ত কিছু নিয়ে আসবো, যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।